ও আমাকে কাতুকুতু দেয়। কাতুকুতু না দিলে কি করে বুঝবো যে আমাদের কুমকুম বেগম আগের মতো আছে, তাই না মা? এসব কি হচ্ছে? ঠিক হয়েছে, ছোটবেলার বদভ্যাস বাদ দে, ও এখন বড় হয়েছে। ও তো আমার সমানই মা, আমি তো কিছু মাইন্ড করছি না। দেখ ওর এখন বিয়ের বয়স, ওর গায়ে হাত দেওয়া তোর উচিত না। মা কাতুকুতু দিলে এমন কি ক্ষতি? মোবাইল থেকে সরমের মাথা খেয়েছে ছেলেটা। কুমকুম তুই ঘরে যা। আচ্ছা। আর তুই তোর ঘরে যা। ঠিক আছে মা, যা। কুমকুম বেগম আছেন? আরে কে কে? আরে আরে এই এসব কি হচ্ছে? তোকে কি ভূতে ধরেছে নাকি? হ্যাঁ না। তাহলে কি হয়েছে? পাগল হয়েছি। নতুন করে বলার কি আছে, তুই তো পুরান পাগল। না রে, আজ সকাল থেকেই মনটা খারাপ হয়ে আছে। তুই যখন পেটে হাত দিয়েছিলি তখন থেকেই মেজাজ খারাপ হয়ে আছে। বলে কি? দে না, দে না একটু পেটে কাতুকুতু। না 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 না, এখন তোকে কাতুকুতু দিলে আমারও মেজাজ খারাপ হয়ে যাবে। দেখ জঙ্গলে বেশিক্ষণ থাকা উচিত না। দাঁড়া দাঁড়া দাঁড়া, এনে তোর কি প্যান্ট আর শার্ট। এসব গেও ড্রেস দেখে আমার আমার প্রেমে মুড আসে না। যেও না প্লিজ, এই দুষ্টু। হায় হায়, আমার ছেলে এমন করছে কেন? এই কুমকুম এদিকে আয় তো। না না সবুজ, তুই এমন করছিস কেন বাবা? সবুজ আমাকে ডিস্টার্ব করো না তোমার, আমি আবার ঘুমাবো। সবুজ এই সবুজ, কুমকুম আমার ছেলে এমন করছে কেন? সবুজ আমি আবার ঘুমাবো। এমন করছে কেন কুমকুম? মা, আমার মনে হয় ওকে জিন ভূতে আছর করেছে, তাবিজ লাগবে। তুই একটা তাবিজের ব্যবস্থা কর। তুমি কোনো চিন্তা করো না, আমি আজ রাতেই তাবিজ নিয়ে আসবো। মা, তাবিজ এনেছি কিন্তু টাকা নেয়নি। এই নাও টাকা। কেন নেয়নি? এই তাবিজটা যাকে দেবে তার পকেটেই টাকা লাগবে, অন্য দিলে নাকি কাজ করে না, তাই বাকিতেই এনেছি। যা না, সবুজ তো ওখানেই আছে, ওর কাছ থেকে টাকা নিয়ে তাবিজওয়ালাকে দিয়ে দে। আমি চাইলে কি টাকা দেবে? দেবে দেবে, যা দেখি দেয় কি না। বুঝাচ্ছি মজা। মা বলেছে এই তাবিজটা তোমাকে বেঁধে দিতে। তাবিজ? কিসের তাবিজ? তুমি নাকি আজ দুপুরে ঘুমের মধ্যে ছটফট করছিলে। ও, নিশ্চয়ই শহরের কোনো ভূত তোমার উপরে আছর করেছে। কি? তাই এই তাবিজ। আমি তাবিজ দিয়ে তোমার উপকার করলাম, বিনিময়ে একটু কাতুকুতু দাও না। কি? না 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 না, মা নিষেধ করেছে। তোমার এখন বিয়ের বয়স, আর কাতুকুতু দেওয়া যাবে না। মাই দিতে বলেছে। কি? মা দিতে বলেছে? হ্যাঁ, আর কাতুকুতু না দিলে আমি কিন্তু এখন মাকে ডাক দেব। মাকে ডাকবে? ডাকো ডাকো, তাতে আমার কি? মা দেয় না। আরে দে বাবা দে, তোরই উপকার হবে। হঠাৎ করে মা আধুনিক হয়ে গেল। দেখলি তো, এবার দাও। তা তো শুনলাম, কিন্তু বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না? এই মা, তোমার ছেলে বিশ্বাস করছে না, দিতে বলো তো।
হ্যাঁ বাবা, দে দে। শুনলে? এবার দাও, না দিলে আমার মেজাজ ভালো হবে না। তোমার মেজাজ ভালো করতে গেলে আমার মেজাজ খারাপ হয়ে যাবে। এ বাপরে। ও লা 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 লা। আরে আমার টাওয়াল লুঙ্গি কে নিল? টাওয়াল লুঙ্গি আমার কাছে। দে বলছি। না, দেব না। তুমি কাতুকুতু রুছিলায় আমার পেটে হাত দিয়েছো, এখন আমাকে বিয়ে করতে হবে। জানি বিয়ে তুমি আমাকেই করবে, তবুও পুরুষের মন তো বলা যায় না। তাই তুমি তোমার মায়ের কসম কেটে বলো আমাকে বিয়ে করবে। ইস, বিয়ে কি পুতুল খেলা? বললেই হলো। দেখ মতো ভালো হবে না কিন্তু। আবার বলছি, টাওয়ালটা দে, নইলে কিন্তু আমি। রাগলে তুমি দরকার নেই, আমার দরকার তোমার একটা কসম। আর তুমি কসম কেটে না বললে আমার কলিজা যে ঠান্ডা হবে না। আর আমার কলিজা ঠান্ডা না হলে ওই অবস্থায় তোমাকে সারাদিন গোসলখানায় দাঁড়িয়ে থাকতে হবে। এবার লক্ষ্মী ছেলেটির মতো বলো আমাকে বিয়ে করবে। তাহলে ভালো করে শুনে রাখ কুমকুম, তোর মতো কেউ মেয়েকে আমি কোনোদিনই বিয়ে করব না। আরে দুবাই টুবাই ঘুরে আমার রুচি বদলে গেছে। বিয়ে করতে হলে শহরের মেয়েকেই করব, বুঝতে পেরেছিস? আমার চেয়ে শহরের মেয়েরা বুঝি বেশি সুন্দরী? অবশ্যই সুন্দরী। আরে শহরের মেয়েদের টোকা দিলে গা থেকে রক্ত ঝরে। কি? তাহলে নিশ্চয়ই শহরের মেয়েদের শরীরে ঘা আছে। কি ঘা থাকবে কেন? আরে শহরের মেয়েদের রঙই ওরকম, লাল টকটকে আপেলের মতন। প্যান্ট পরলে, শার্ট পরলে, পয়কার চুল কাটলে, চলন বলন দেখলে মনটা ভরে যায়। আর তুই, তোরা ওদের মধ্যে কাক আর কবুতরের পার্থক্য। কুত্তা, তাল গাছ, তুই আমার মন ভেঙে দিলি। তুই শহরের মেয়েদের কাছে যা, তুই যে মেয়েকে বিয়ে করবি সেই মেয়ে জাহান্নামে যাবে। সেই মেয়ে শরীরে কুষ্ঠ হবে, পচে গলে মরবে, জীবনেও শান্তি পাবি না। তাওটা দে। ছিল ভিতরে বাইরে। হ্যাঁ, কিরে কি হচ্ছে? এভাবে হাঁপাচ্ছিস কেন? সবুজ আমাকে লজ্জা নেই ওর। তোকে আবার কাতুকুতু দিয়েছে? না মা, আমি ওকে কিছু করিনি। কিছু না করলে মেয়েটি এমনি এমনি ভয় পেল? না মা, সত্যি বলছি। মিথ্যে কথা বলিস না, আমি তোকে হারে হারে চিনি। তোকে বারবার নিষেধ করা সত্ত্বেও ওকে আবার কাতুকুতু দিয়েছিস। আমার কোনো কথাই যখন শুনবি না, আমি তোদের সঙ্গে আর নেই। শয়তান গাইয়া ভূত। কি? আমি গায়ে ভূত? আজ তোকে দেখাবো মজা। আজ থেকে আমিও প্যান্ট শার্ট পরবো, বয়কার চুল কাটবো। ওকে দেখাবো শহরের মেয়েরা সুন্দরী নাকি গ্রামের মেয়েরা সুন্দরী। তুই এখানে দেখ, আমার প্যান্ট শার্টের 12টা না বাজে খুলে ফেল জলদি। তোকে দেখতে না কেমন লাগছে বল, বল না। বলবো? কেউ ভূতের মতো, বল এবার ঠিক করে। খাপখোলা তলোয়ারের মতো। হ্যালো আঙ্কেল, এত টেনশন কিসের? আমি এসে গেছি। হ্যাঁ, এসেছে তো জেলখানা থেকে। বিদেশ থেকে এলেন আমি চিন্তা করতাম। আঙ্কেল, ইন্টারন্যাশনাল স্মাগলারদের সঙ্গে আমার ওঠা বসা। চরিত্র দিয়ে কেন? টাকা দিয়ে বিচার করবেন? টাকাই পুরুষের আসল পরিচয়, ব্যক্তিত্ব, সৌন্দর্য, সবকিছু। ঠিক আছে ঠিক আছে। আর তোমার হীরা পেয়েছি, টাকাটা নেবে? আঙ্কেল, টাকাটা আপনার কাছে থাক, সবার সাথে তো আর ব্যবসা করা যায় না। আপনি যদি আমার আর প্রিয়ার বিয়ের ব্যাপার, হ্যাঁ ওটা চিন্তা করা যাবে। তবে প্রিয়া হচ্ছে আধুনিক মেয়ে, তবে ও কিছুদিন তো গ্রামেই থাকবে। তুমি একটু মন্ত্রণ ঘোরাও। ওকে আঙ্কেল। হবে না। খা খা বাবা খা। এই, কিরে? এখনো সময় আছে, আমাকে তোমার ঘরে নাও, নইলে এমন পাত্রী তোমার 14 দৃষ্টিও খুঁজে পাবে না। ঠিক আছে ঠিক আছে, আমাদের তো কাজের মেয়ে লাগবেই। সে কাজটা যদি তোকে দিয়ে চলে তাহলে ক্ষতি কি? আমাকে ইজ্জত দিয়ে কথা বলো। তোকে ইজ্জত দেবে তোর স্বামী? দাঁড়া,
আজই ভাইয়ের সাথে তোর বিয়ের ব্যাপারে কথা বলবো, তোকে বিয়ে দিয়ে এলাকা ছাড়া করব। তোর জ্বালা এখানে থাকাই মুশকিল। আজ তুমি যদি আমাকে বিয়ের কথা না দাও তাহলে এই কুয়োর মধ্যে লাফ দিয়ে আমি আত্মহত্যা করব। সত্যি? তাহলে এই কাজটা আগে করে দেখা না। যদি সাকসেসফুল হতে পারিস তাহলে ফকির মিসকিনকে আমার এই পোষা মুরগি দুটো জবাই করে খাইয়ে দিব। আমি কিন্তু সত্যি সত্যি এই কুয়োর মধ্যে লাফ দেব। আমিও সত্যি বলছি, ফকির মিসকিনকে মুরগি দুটো রান্না করে খাওয়াবো। সত্যি সত্যি লাফ দেব। কথা কম কাজ বেশি। শহরের মেয়েরা যা বলে তাই করে, তোরা গ্রামের মেয়েরা তা পারিস না। সত্যি সত্যি লাফ দিচ্ছি কিন্তু। আরে জলদি দে। আরে 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 কুয়োর মধ্যে লাফ দিল আর তুই বসে বসে দেখছিস। আমি কি করবো মা? ওকে তো কুয়ো থেকে তুলে বিয়ে করতে হবে। তাই বলে এভাবে বসে থাকলে চলবে? তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি না, মোকে বাঁচা। ঝামেলা। হায় হায়, কি কি হলো? দাঁড়াও মা, আমি দেখছি। হায় হায়, এখন কি হবে? ও মা, এই তো দেখছি কুয়োর অর্ধেক পানি খেয়ে ফেলেছে। হ্যাঁ, আমি দেখি একজন ডাক্তার পাই কিনা। অক্সিজেন দিতে হয়। আরে অভিনয় দেখি ভালোই জানিস। হ্যাঁ, কি করে ভাবলে তোমাকে রেখে আমি মরে যাব? ছাড় ছাড় বলছি। আরে লোকে দেখে ফেলবে তো। আগে বলো, তুমি আমাকে বিয়ে করবে? ইস, তুমি আমাকে বিয়ে করবে? বিপ্লব জলদি আয়, কুমকুম কুয়ার মধ্যে পড়েছে। আরে পড়লেও কিছু হবে না, ও তো সাঁতার জানে। আমি যে দেখে এলাম ও অজ্ঞান হয়ে পড়ে আছে, সবুজ পেট চেপে চেপে পানি বের করছে। বলো কি? হায় আল্লাহ। এই হাই ভাইয়া, দেখো না দেখো, কুমকুম কেমন অভিনয় করছে। এখন আমি বুঝতে পারছি, কাতুকুতু কিছু না, তুই আমার ছেলেকে খারাপ করছিস। তোকে আমি ছাড়বো না। বিপ্লব, এর একটা বিহিত করতে হবে। মা, বিচার করতে হলে তোমাকেই করতে হবে, আমি এর মধ্যে নেই। আমি এখন আমার ছেলের পক্ষে। আমরা মা ছেলে তোর কাছে বিচার চাইছি। হ্যাঁ, মা ঠিকই বলেছে। চুপ, বড়দের মাঝে কথা বলতে নেই। ভাইয়া শোনো, ও না শহরের মেয়েদের চক্করে পড়েছে। শহরের মেয়েদেরকে বিয়ে করে শহরেই থাকবে, মাকে দেখবে কে? এই জিনিসটাই ওকে আমি বোঝাতে পারছি না। এখন তুমি বলো, আমি খারাপ করছি নাকি ভালো করছি? ছোটবেলা থেকে ওরা একসঙ্গে বড় হয়েছে, তাই ওদের কোনো আবদারে আমি না করতে পারি না। মা, আজ আমি তোমার কাছে কুমকুমের জন্য সবুজকে চাইছি। আমি এই কথাটাই তোর মুখে শুনতে চাইছি। আমার মনের কথা বলার জন্যে, তোকে মিষ্টি খাওয়ার জন্যে 100 টাকা দিলাম। এইটা আমার। ওকে দিও না, ও কথা মাতালে। মা মা মা, আজ থেকে আমি আপনার ছেলের বউ, আর আপনি আমার শাশুড়ি, আর তুমি আমার দেবর। দেবর? হ্যাঁ, আর তুমি আমার ননদ। ননদ? হ্যাঁ, আর আমি তোমাদের ভাবি। এসব কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিকই বলছি মা, বিশ্বাস হচ্ছে না? না, ওই শয়তানটা তোমাকে বিয়ে করে ফেলেছে। না মা, এইভাবে বলবেন না, এখন থেকে তো ও আমার স্বামী। আমাদের দোয়া করুন মা। কেয়া, তুমি এখানে? আমি চিরদিনের জন্য তোমাদের বাড়িতে চলে এসেছি। কি? এই শয়তান, আমাকে না জানিয়ে গোপনে তুই ওকে বিয়ে করছিস? কি বলছো মা? আমি ওকে বিয়ে করব, তাও আবার তোমার অনুমতি ছাড়া? হারামজাদা বেঈমান, আমার পরে আমারই সর্বনাশ করতে চাস? নির্লজ্জ লোভী কথাকার, আমার মেয়ে জামাই হয়ে বড় লোক হতে চাস? এই রা, দাঁড়িয়ে যাচ্ছিস কি? বাচ্চা আমাকে আঘাত করার আগে নিজের মেয়েকে জিজ্ঞেস করুন, আমি না ও নিজে এসব করছে? আমি যাব না। এই গাধা, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? যা, ওকে বাঁচা। দেখ তুমি কি করছো, আমাকে ছেড়ে দাও। ভাইয়া, তোমার জন্য একটা মেয়ে রাস্তা অপদস্থ হচ্ছে, আর তুমি দাঁড়িয়ে
ভাইয়া তুমি তেমন কাপুরুষ ছিলে না, যাও। না, আমি তোমাদের কথা রাখতে পারবো না। আমাকে যদি বলে জানিস তাহলে এক্ষুনি গিয়ে প্রিয়াকে বাঁচিয়ে আমার কাছে নিয়ে আয়। আমার মুখের যা যা। দাঁড়া, প্রিয়া সবকিছু ছেড়ে চলে এসেছে, ফিরে যাবার আর কোনো রাস্তা নেই। বিপ্লব, তুই ওর ভালোবাসার মর্যাদা দিবি, এটা আমার আদেশ। ভাইয়া রাজি হয়ে যাও তো, অনেকদিন হয় পোলাও খাই না। ঠিক আছে। তবে দুবাই থেকে এলে? এই তো বেশ কিছুদিন হলো। আবার যাবে টাবে নাকি? না না না, মাথা খারাপ, আর ওখানে যাব না। এবার ভাবছি এখানে কিছু একটা করব। তাই নাকি? কি হলো, যাবে না? আপনি যান, আমি আসছি। আজ যদি কোনোদিন তর্ক করিস, নারী পাচারের সঙ্গে তোকেও বিদেশে পাচার করে দেব। গায়ে গোতরে যা আছিস, আমার বস পেলে খুশি হবে। আমি জন্মি না, আমি জন্মি নই। আমি জঙ্গলি নই, আমি আমি তোমার চেয়ে অবহেলিত সন্তান। তুমি ভালো মানুষ না,
তুমি পাপী। আমি আমি একদিনের জন্য তোমাকে ভালোবাসিনি, সারা জীবন আমি তোমাকে ঘৃণা করেছি, এখনো করি। ডন, জঙ্গলিটা মারা পড়েছে। আরে ওই যে টিকটিকিটা জঙ্গলি সেজে আমাদের পেছনে লেগেছিল, বসিয়ে ওকে খতম করে দিয়েছে। 20 বছর আগে গোয়েন্দা চিফ বিজয়কে দিয়ে আপনি পুলিশকে খবর দিয়েছিলেন কোন পুলিশ যেন আপনার পেছনে না লাগে। সবার তবুও মরতে আসে, তা মরুক। কিন্তু আফসোস, ছেলেটা বড় কম বয়সে মারা পড়লো বসিরের হাতে। এরকম একটা লাশই আমার দরকার, দেখতে যেন মনে হয় কলেজ স্টুডেন্ট। লাশ বরফ দিয়ে যত্ন করে আমার এখানে পাঠিয়ে দাও। ঠিক আছে, ঠিক আছে। আমি আজ রাতেই বসিরের কাছ থেকে লাশটা এনে আমার বাড়ির ডিপ ফ্রিজে রেখে দেবো, তারপর সুযোগ বুঝে আপনাকে পৌঁছে দেবো। আচ্ছা। এত রাতে ছেলেটাকে কোথায় খুঁজি? সারাটা দিন বাড়ি ফিরলো না। দাঁড়া, কে? আমি আইয়ুব। চাচা আম্মা, এত রাতে কোথায় যাচ্ছেন? তুমি আমার সবুজকে দেখেছো? জি, আজ সকালে বাস স্ট্যান্ড থেকে আমরা দুজন আসছিলাম। হঠাৎ দাড়িওয়ালা, ক্যাপ পরা, মুখে চুরুট এক লোকের পিছনে ছুটে চলে গেল। কোন দিকে? ওই তো জঙ্গল বাড়ির দিকে। আসি, এই যা। হাই বাবলু, সবুজকে দেখেছো? না তো। বলো তো ভাবি, এত রাত হয়ে গেল, কোথায় খুঁজি? চলো বাজারের দিকে যাই। চলো যাই। আমি জঙ্গলি নই, আমি তোমার সেই অবহেলিত সন্তান। তুমি ভালো মানুষ না, তুমি পাপী। আমি একদিনের জন্য তোমাকে ভালোবাসিনি, সারা জীবন আমি তোমাকে ঘৃণা করেছি, এখনো করি। সত্যি আমি পাপী। তোর মা কত কষ্ট করে তোকে বড় করলো, আর আমি বাবা হয়ে তোকে মেরে ফেললাম। সত্যি আমি পাপী, আমি পাপী। চল বেটা, তোকে তোর মায়ের কাছে নিয়ে যাই। বসিরা, তোমাকে ধন্যবাদ না জানিয়ে পারছি না। এই হারামজাদা জঙ্গলি সেজে আমাদের অনেক ক্ষতি করেছে, তবে লাশ আমি ডনের কাছে বিক্রি করে পুষিয়ে নিয়েছি, আর তুমি এর জন্য উপযুক্ত পুরস্কার পাবে। তুমি আমাকে কি পুরস্কার দেবে মুস্তাক? মানুষ নিয়ে বেকেনা করেছি সারাটা জীবন, সন্তানের লাশ নিয়ে আর ব্যবসা করতে চাই না। কি বলছো? মাথাটা খারাপ হলো নাকি নাকি বেশি মাথার হয়ে পড়েছো? এতদিন আমার মাথা খারাপ ছিল, এখন ঠিক হয়ে গেছে। আমার সন্তানের লাশ নিয়ে আমাকে যেতে দাও। ও, তাহলে লাশটা ভালো করে বরফ দিয়ে ঢেকে গাড়িতে তোল। তোর দাঁড়িয়ে দেখছিস কি ওর হাত তো ব্যথা হয়ে গেল, যা লাশটা নামা। ও আমার একমাত্র সন্তান, ওকে আমি ওর মায়ের কাছে পৌঁছে দেবো। বুঝলি না? ওই লাশ আমার খুবই দরকার, যে করি হোক ডনকে সাপ্লাই করতে হবে। এই দেখছিস কি, লাশ নামিয়ে গাড়িতে তোল। এই লাশ খুব যত্ন করে রেখে দেবে। ডনের কাছে এই লাশের মূল্য আমার চেয়ে অনেক বেশি।
তার চেয়েও বেশি মূল্যবান এ লাশ আপনার জন্য। কি করে? ভালো করে লাশের দিকে তাকিয়ে দেখুন। এ লাশ যদি বসিরার ছেলে হয় তাহলে বিপ্লব বসিরার বড় ছেলে। বাপের খুনের দায় বিপ্লবের কাঁধে চাপিয়ে দিন। ভালো। চাচা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাতিজার টেলিফোন। দুবাই তুমি? হ্যালো হ্যালো, কথা কথা কয় না। কথা কইব কেমনে? উল্টে দিলে কেমন বাউ করিলন। হ্যালো মকবুল, বাবা ভালো আছেননি? হ্যাঁ, খারাপ খারাপ। আরে ও মর্জিনা, আইতাছি বাজান। একানা কুদু তো লগে কথা কথা ক। আয় একানা মকবুলের লগে কথা কই। বুঝছিস? আসো। কোন আইতাম? আসো না। আরে আর টেলিফোনে 20 বাজবে তাইতে। আরে কোন হ্যালো মকবুল, বলো তাতে বলো। বাবাই না তোমারে আর আমি তোমারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবাই না তোমারে আর আমি তোমারে। বাবাই না তোমারে আর আমি তোমারে। বাবাই না তোমারে আর আমি তোমারে। বাবাই না তোমারে আর আমি না তোমারে। ওই কথা বন্ধ করো। ওই এক কথা তো কয়েকবার শুনতাছি। বাবাই না তোমারে। তোমার কথা মতো তোমার বাবারে ফোন দিয়া আমার 12টা বাজাই দিলা। এর আগে কথা কইয়া 18টায় বিল উড়েছিলা। আজকে মনে হয় আরো 2000 টাকা উঠা দেবো। হ্যাঁ, আমি কি দেখি? কোথায় যাচ্ছ একটু বলছো? আমার বুকে আসো। আসন লাগবো না, বুকে ব্যথা উঠতে গেছে। কোন দিকে কাটা কোন দিকে ঘুরতেছে আমার তো ভালো লাগতেছে না। হাই 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 হাই। না না, আচ্ছা ওই এর বাজি কত তার কেন আসিল? এই কিসের এত কথা? 40 মিনিট কথা কওয়ার পরও কথা শেষ হয় না আপনার? হ্যাঁ, এরপরও কথা ছিল। হ্যাঁ, এইদিকে তো আমার 12,000 টাকা বিল উঠে গেছে। আরে লাইন কাজে দিব দেখা, কিন্তু এইদিকে তো আমার কিছুই হইল না। এর বাজি আর কয়েক দিন টেলিফোন করতে দিও। আয় তোমার মর্জিনার লগে একটা কিছু করে দিও আর কি, বুঝছো নি? আশা রইলাম আর কি, সবই আল্লাহর কুদরতি। শুনো, কিছু করবানি? না না, টেলিফোন আসলে আবার আইসো। কেমন? আমু আল্লাহর হুকুম হইলে আমু আরি। এই 40 মিনিটের মধ্যে শেষ করে দিলি কিল্লাই। আর একখানা দড়ি রাখতে পারলি না। এই মুখ বুঝলাম দুবাই তো না আইবো। আয় কুদরতে কাজ কলা দিয়ে আই। ওই দুবাই আলার লোকে তোরে বিয়া শাদি দি, শ্বশুর বাড়িতে হাঁটাই দিও। বাবা মেয়ে খুব করে হাসতাছো। আমার কাজ কলা দেখাইবা, মাইয়ার অন্য জায়গায় বিয়ে দিবা। মর্জিনা, তোর মনের ইচ্ছা কি? আমি তো তোমার সাথে আছি। মিথ্যা কথা, তুই বেঈমান, তুই ছলনাময়ী, তুই নাগিনী, তুই নারী জাতি কলঙ্ক। তোর সাথে প্রেম না করে ওই গরুর সাথে প্রেম করা উচিত ছিল। যা, তোর মন থেকে বাইর করে দিলাম। খবরদার আর কোনদিন আমার ডাকবি না। কি ব্যাপার বেআই সাহেব? কিছু না বেআইন সাহেবা, একটা আইনের ব্যাপার। কে বেআই সাহেব? কিসের বেআই সাহেব? দারোগা সাহেব, দারোগা সাহেব, এই হচ্ছে খুনি আসামির মা। যৌবনে ওনাকে ফেলে বসিরা পালিয়ে গিয়েছিল। তারই প্রতিশোধ নেবার জন্য ছেলেকে দিয়ে আমার কর্মচারী বসিরাকে খুন করিয়েছে। আপনি পুরো বাড়িটা ভালো করে তল্লাশি করে দেখুন, কোথাও না কোথাও একটা আলামত পেয়ে যেতে পারেন। তুমি কি বলছো? চুপ, কিসের ডারি? এই ভালো করে বাড়ি তল্লাশি করো। স্যার, বাড়ির পিছনে একটা নতুন কলম পাওয়া গেছে, খোঁড়ার ব্যবস্থা করো।
20 বছর পর এলে, তাও মৃত। বেঁচে থেকেও কোনোদিন শান্তি দাওনি, মরেও শান্তি দিলে না। আপনাকে আসামি করে কেস করা হয়েছে, তাছাড়া লাশও পাওয়া গেল, আপনাকে গ্রেফতার করা হলো। আমি ইন্সপেক্টর বিপ্লব। আপনার অনেক নাম শুনেছি, কিন্তু আমি জানি নিরুপায়। ইন্সপেক্টর বিপ্লব? তাহলে র্যাকেট নিয়ে আসা, আমার এখানে চাকরি নেওয়া, সবই ওর সাজানো নাটক। তুই পুলিশের লোক? হ্যাঁ মা, আমি পুলিশের লোক। কর্তব্যের খাতিরে তোমাদের কাছে লুকিয়েছি, আমাকে ক্ষমা করে দিও। প্রিয়া, মাকে দেখো। চলুন। বিপ্লব পুলিশের লোক, ও যদি থানা থেকে একবার কোর্টে গিয়ে পৌঁছতে পারে তাহলে ছাড়া পেয়ে যাবে, আর ও ছাড়া পেলে আমরা কেউ ছাড়া পাবো না। এই কোর্টে যাবার পথে জঙ্গলের রাস্তায় ওকে শেষ করে দাও। কাউকে দেখছি না তো স্যার। চারিদিকে খুঁজে দেখো। স্যার, কেউ নেই এদিকে। আপনি পালিয়ে যান অফিসার। যেখানেই থাকুক বিপ্লবকে অ্যারেস্ট করতেই হবে। ও একজন আইনের লোক হওয়া সত্ত্বেও আইনকে অমান্য করে নিজের হাতে তুলে নিয়েছে। ব্যক্তিগত আক্রোশে তার পালক পাতা স্বামীকে হত্যা করেছে। তার শ্বশুর মোস্তাকে এখন বাদী। এই কেস মিথ্যা হয় কি করে? এই মোস্তাকি ডন গ্রুপের একজন। সেই প্রমাণ পেয়ে আমরা বিপ্লবকে এই মিশনের দায়িত্ব দেই। তার কি দরকার ছিল মোস্তাকের মেয়ের সঙ্গে ফষ্টিনষ্টি করার, বিয়ে করার? ইউ শাট আপ। কারো ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলবেন না। ডোন্ট বি ইমোশনাল, কাম টু দ্য পয়েন্ট। স্যার, বিপ্লবের পূর্বের রেকর্ডে কোনো দাগ নেই। একজন দায়িত্বশীল অনেস্ট পুলিশ অফিসার হিসেবে ওর যথেষ্ট সুনাম ছিল। ও লক্ষ্যভ্রষ্ট হতে পারে না স্যার। বিপ্লব অতীতকে ভুলে গেছে, ব্যক্তিগত আক্রোশের প্রতিশোধ নিচ্ছে। ও যদি নির্দোষী হবে তবে কোর্টে চালানোর সময় পুলিশকে খুন করে পালাবে কেন? বিপ্লব পালাতে বাধ্য হয়েছিল। পুলিশের গাড়িতে হঠাৎ হামলা হয়েছিল। হামলা হয়েছে, কিন্তু এই হামলা করলো কারা? এই রহস্য আমাদের খুঁজে বের করতে হবে। আর এর জন্য দরকার বিপ্লবকে। সে একজন আইনের লোক হয়ে নিজের হাতে আইনকে তুলে নিয়েছে। পুরো ডিপার্টমেন্টে বদনাম হয়েছে। ওকে যে করে হোক আমাদের গ্রেফতার করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে আইন কাউকে ক্ষমা করে না।
হ্যালো ডন, আমি মুস্তাক বলছি। আগামীকাল সকালে ওই ছোকরার লাশ আপনাকে পৌঁছে দেবো। বসিরাকে আমি খতম করে দিয়েছি, ও আমার সঙ্গে বিট্রে করেছিল। হ্যাঁ হ্যাঁ, লাশ আমি সাবধানে নিয়ে আসবো। আচ্ছা রাখ। সবুজের লাশের সূত্র ধরে আমি ডনের আস্তানা খুঁজে বের করব, কিন্তু তার আগে মাকে সবকিছু জানাতে হবে। আচ্ছা, আমার একটা কথা জানতে খুব ইচ্ছে করছে। লোক মরে গেলে হয় পুড়িয়ে ফেলে, না হয় কবর দেয়, কিন্তু তোমরা আমার কাছ থেকে এত টাকা দিয়ে এই ডেড বডিটা কিনলে কেন? এই ডেড বডি দিয়েই দেশের এক জনপ্রিয় পাবলিক লিডারের ডেথ হবে। হ্যাঁ, এইসব তুমি বুঝবে না। চান্দি জুতা পেয়েছো, নিয়ে যাও। চরম সত্যি কথা। ব্রাভার। কিন্তু আমার আরেকটা প্রশ্ন। তোমার প্রশ্ন পরে শুনবো। কামান, আর কদিন পরে স্বাধীনতা দিবস, সেই উপলক্ষে মিষ্টি বিতরণ করা হবে, আর সেই মিষ্টির সাথে আমাদের তৈরি করা মিষ্টি মিলিয়ে দিতে পারলেই প্ল্যান সাকসেসফুল। যেমন মনে করো এটি একটি হাসপাতাল, ওরে বাবা, আর এই সেই লাশের স্তূপ। ধরে নাও আমি সেই পাবলিক লিডার। লাশ দেখতে দেখতে পাবলিক লিডার যখন এখানে আসবে, আর এখানেই থাকবে তোমার আনা সেই লাশ, সেই লাশ চিরে রেখে দিব রিমোট কন্ট্রোল বোম, আর আমি কন্ট্রোল রুম থেকে সুইচ। ভয় আমার তো পেশাব হয়ে যাওয়ার অবস্থা। কিন্তু বাবা, একটা ব্যাপার আমার কাছে ক্লিয়ার না, তোমরা এত খরচ করে এত কষ্ট করে ওই লিডারকে মারতে চাচ্ছ কেন? $200 কোটি। 200, যার একটু ভাগ তুমিও পাবে। আরে, এটা আমার বাড়ির কেয়ারটেকার। এই কোনো সাধারণ লোক হতে পারে না। এই আউট কোথায়? রিকি, আমাদের অপারেশন আনসাকসেসফুল। বিপ্লব এখন পুলিশ কাস্টাডিতে। থানায় পৌঁছাবার আগেই ভাইজানকে নিয়ে কি করবেন? এমনিতেই মারা যাবে। যদি শোনে যে তার মা বোন মারা গেছেন, তার মা কত লোকের উপকার করেছেন, মানুষকে খাইয়েছেন, পরিয়েছেন, মানুষ করেছেন, অথচ আজ ওনাকে বাঁচিয়ে দেওয়ার জন্য আপন কোনো লোকই নেই। কত কষ্ট করে বোনটাকে মানুষ করলো, বিয়ে দিল, আর সেই বোন লাশ হয়েও ভাইয়ের কাঁধে করে শেষ বিদায় দিতে পারছে না। স্যার, একটু মেহরবানি করে নে মানুষটার উপর। মা বোনের মুখটা শেষবারের মতো তো দেখতে দিন স্যার। নো, অনুমতি দেওয়া যাবে না। আমি আপনার সব কথা শুনবো,
এখন শুধু একবারের জন্য অনুমতি দিন স্যার। আমার মায়ের আর বোনের লাশটা শেষবারের মতো দেখার একটু সুযোগ দিন স্যার, প্লিজ প্লিজ স্যার। ওকে, তাহলে তো আমি শেষ। আচ্ছা, তোমরা দুবাই মিলে ওকে মারতে পারো না? আমি তো ফেল করলাম। হ্যাঁ, এবার পাস করবে। তোমার পানের বাটা দেখি। না, এই দেখো, সেম পানের বাটা, এর এক পাশে টাইম বোম ফিট করা আছে। আর অন্য পাশে পান। কেউ তোমাকে সন্দেহ করতে পারবে না। সুইচ অন করার 3 মিনিটের মধ্যে বাস্ট হবে। কিন্তু সাবধানে, সবার চোখ ফাঁকি দিয়ে ডিবির হাসপাতালে যাবে এবং বিপ্লবের শয্যা পাশে রেখে আসবে। এইটা আমার ড্যাড ডনের অর্ডার। বুঝেছি, এটা দিয়ে হয় বিপ্লবের দাফন না হয় আমার দাফন হবে। তুমি অত সহজে মরবে না, বাজে লোক এত তাড়াতাড়ি মরে না। ওয়ালাইকুম আসসালাম। আরে চিনলে তো সালাম দিলি, নইলে ধরে নিয়ে ঢুকে দিতি। হ্যাঁ, আবার চশমাতে কি দেখে নাকি? যাক, বাইসে গেলাম। আমারও তো অফিসারই লাগে, চোরের মতো তো লাগে না। হ্যাঁ মিস্টার, ভেতরে ঢুকলেন কিভাবে? এই মিস্টার, ভিতরে ঢুকলেন কিভাবে? আমি ঢুকলাম কিভাবে মানে? আমি ঢুকলাম কিভাবে মানে? আপনি কে? আপনি কে? ইউ সেট আপ! ইউ সেট আপ! সেন্ট্রি! সেন্ট্রি! অ্যারেস্ট হিম! অ্যারেস্ট হিম! আপনারা কি খুলতেছেন নাকি চান দেখতেছেন? কি ব্যাপার? চল বলছি, চল। আহারে, আল্লাহ কি কুদরতি, কথা নাই বার্তা নাই, খামাখা 14 ডিগ্রির মধ্যে ধরে লয়ে এলেন কেন? ওরে বাবা, বাবা, বাপ, এটা কি রুগী না আসামি? জি না, আসামি। ওর যা হয়েছে তোমার সেই অবস্থা হবে। আল্লাহ না করুক এই রোগ যেন জীবন আমার না হয়। আল্লাহর ভিতরে পড়ে, চলো। স্যার, আমি একটু বিপ্লবের সঙ্গে দেখা করতে এসেছি। আমি মানে বিপ্লব আমার জামাটা, আমার মেয়েটা হাসপাতালে, ওর জন্য খুব চিন্তা করছে। তাই স্যার, আমি কি একটু ওর সাথে দেখা করতে পারি? না, দেখা করা যাবে না। বিপ্লবের এখনো জ্ঞান ফেরেনি। জ্ঞান ফিরলে আমরা জানাবো। স্যার, বিপ্লবের জ্ঞান ফিরেছে। Oh my God! Come on up, sir. Yes, let's move. Come on. Mr. Biplab, how are you? What you are feeling now? শুনতে পাচ্ছেন আমার কথা? মিস্টার বিপ্লব, আপনি কেমন বোধ করছেন? শুনতে পাচ্ছেন আমার কথা?
আপনি কে? আমার মেয়ের জামাই। আপনি যান অফিসার, আপনারা এখন যান। জ্ঞান ফিরলে আমি আপনাদের কল করব। গেল কোথায়? 3 সেকেন্ড লেগেই যায়। আর আপনার পানের বাটা। আরে আপনারা সবাই এখানে ভেতর, সিকিউরিটি কি অবস্থা? চলুন। বস, মোস্তাক নিজের বোমে মারা গেছে আর বিপ্লব হাসপাতাল থেকে পালিয়েছে। বিপ্লবের একমাত্র টার্গেট আমি। আমাদের ভয়ে ও মৃত্যুর মুখে আসবে না। আসবেই, বিকজ পিয়াকে আমি হাতে নিয়ে আসবো। কিভাবে যে কি হয়ে গেল কিছুই বুঝলাম না। বিপ্লব ভাই বাড়িতে গিয়ে দেখি চাচি আমার কুমকুমের লাশ পড়ে আছে। ডাকাতরা মাইরা থুয়ে গেছে। ডাকাতরা না, হ্যাঁ, আমার জানেন বাবা ওদেরকে মেরেছে। এখন বিপ্লবকে কোথায় পাই? কোথায় পাই বিপ্লব? বিপ্লব ভাই তো গোয়েন্দা হাসপাতালে। গোয়েন্দা হাসপাতালে? হ্যাঁ। চলেন যাই। হ্যাঁ, আপনারা কারা? ডনের বিখ্যাত 2 সন্তান। কতিরথ, কি আছে কতিরথ? ভাইজান ভাবিজান নিয়া চাচি আমার কুমকুমের কবর বিয়াদ করতে আসলাম। দলের 2 ছেলে আইসা ভাবিজানকে উঠে নিয়ে গেছে। মা, কুমকুম, তোমাদের কবরের মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, যার কারণে তোমরা খুন হয়েছ, যার কারণে আমার বাবা খুন হয়েছে, সেই দেশদ্রোহী কুখ্যাত ডন ও তার 2 ছেলের কবর দিয়ে প্রিয়াকে আমি মুক্ত করবই। বিপ্লব আমাদের আস্তানার দিকে আসছে স্যার। কিল হিম।
মেরেছিস, কিন্তু প্রিয়াকে বাঁচাতে পারবি না।
তোকেও বাঁচতে দেব না। আমিও বাঁচবো না, তোকেও বাঁচতে দেব না। এই টাইম বোম দিয়ে তোকে উড়িয়ে দেব। তোর হায়াত আর 2 মিনিট। তুমি টাইম বম ওই যে দেখো বোম ফাটতে এখনো কত সময় বাকি।